একজন মহিলা প্রতি বছর নতুন নতুন স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করত যাতে সে আরো বেশি সম্পদ অর্জন করতে পারে। তার প্রথম স্বামী তার চেয়ে বয়সে অনেক বড় ছিল, কিন্তু সেই স্ত্রী নিজেই তাকে পানি ও চা দেওয়ার জেদ ধরেছিল। গোপনে সে তার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিত এবং একটি বিষাক্ত সূচের সাহায্যে তার চোখের দৃষ্টিও কেড়ে নিয়েছিল। এরপর সে তাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যায়। চূড়ায় পৌঁছে সে মিথ্যা অজুহাত দেয় যে সে তার স্বামীর ছবি তুলতে চায়। স্বামীর নজর অন্যদিকে যেতেই সে নির্মমভাবে তাকে খাড়ির নিচে ঠেলে দেয়। এইভাবে সে বড় অঙ্কের বিমার টাকা পায়। কারণ সে একটি স্কুলে শিশুদের পড়াতো, তাই পুলিশ তার উপর কোনো সন্দেহ করেনি। যখন সেই টাকা শেষ হয়ে যায় তখন সে তার ছাত্রদের মা বাবাকে টার্গেট করতে শুরু করে। এই সময় সে এক তালাকপ্রাপ্ত পুরুষকে বিয়ে করে, যার এক ছেলে ছিল। তার সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য সে এক রাতে স্বামীর সিট বেল্টে আঠা লাগিয়ে দেয় যখন সে গভীর ঘুমে ছিল। যেই মাত্র তারা একটি নির্জন স্থানে পৌঁছায়, সে ইচ্ছাকৃতভাবে গাড়ি ঘুরিয়ে সরাসরি একটি হ্রদে ফেলে দেয়। জোরে চিৎকার করে ভান করে যেন দুর্ঘটনা হয়েছে। তার স্বামী ঘুম থেকে জেগে উঠে ভাবে দুর্ঘটনা ঘটেছে এবং স্ত্রী ও ছেলেকে বাঁচাতে চেষ্টা করে। সে স্ত্রীকে বলে আগে ছেলেকে নিয়ে তীরে চলে যেতে। মহিলা তীরে পৌঁছে উচ্চ স্বরে হাসতে থাকে। ঠান্ডা মাথায় সে গাড়ির ছাদ বন্ধ করে দেয় যাতে তার স্বামী গাড়ির ভিতরেই আটকে পড়ে। যখন সে সিট বেল্ট খোলার চেষ্টা করছিল তখন গাড়ির ভেতর পানি ভরে গিয়েছিল আর সে বের হতে পারেনি। অবশেষে সে সেখানেই ডুবে যায়। তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনই সেই মহিলা সময় নষ্ট না করে অন্য পুরুষদের দিকে হাসতে থাকে। এই দৃশ্য তার শাশুড়ি দেখে ফেলে। সঙ্গে সঙ্গে তার সন্দেহ হয় তার ছেলের মৃত্যুর পেছনে এই পিশাচ স্ত্রীরই হাত আছে। রাগে গর্জে উঠে সে তার ছেলের মৃত্যুর বিষয়ে মুখোমুখি হয়, কিন্তু সেই স্ত্রী নির্দোষ শাস্তে থাকে। কিছুদিন পর সেই মহিলা তার শাশুড়ির বিরুদ্ধে মামলা করে এবং তার সৎ ছেলের অভিভাবকত্ব দাবি করে। ছেলের মৃত্যুতে ভেঙে পড়া সেই বৃদ্ধা এবার নিজের নাতিকেও হারাতে চলেছিল। কোর্টে সে আর রাগ সামলাতে পারেনি, সে চিৎকার করে কেঁদে ফেলেছিল। কিন্তু সেই মহিলা বারবার নির্দোষ সেজে থাকলো। মনে হচ্ছিল এবার সে জিতে যাবে। কিন্তু বিচারক গোয়াংনা কিছু একটা অদ্ভুত বুঝতে পারলেন। তিনি একটি আয়নায় মহিলার নাম লেখেন এবং সেই নাম সঙ্গে সঙ্গে মহিলার সব গোপন পাপ একে একে প্রকাশ পেতে থাকে। আসলে গোয়াংনা কোনো সাধারণ বিচারক ছিলেন না, তিনি নরক থেকে আগত এক দৈব বিচারক, যাকে পৃথিবীতে পাপীদের বিচার করার জন্য পাঠানো হয়েছিল। সেই রাতেই গোয়াংনা মহিলাকে ফোন করেন এবং জানান তিনি সব অপরাধের প্রমাণ সংগ্রহ করেছেন এবং তাকে সেই হ্রদের ধারে আসতে বলেন যেখানে সে তার স্বামীকে হত্যা করেছিল। ভয় ভয় সেই মহিলার হ্রদের ধারে যায়, কিন্তু সেখানে যা সে দেখে তাতে তার রক্ত জমে যায়। হ্রদের মাঝখান থেকে তার মৃত স্বামী গাড়ি সহ ধীরে ধীরে তার দিকে আসছে।